অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। কখনো কমছে, কখনো আবার বাড়ে বানের পানি। সংকট না থাকলেও ত্রাণ না পাওয়ার অভিযোগ আছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের। আর বানভাসীদের জন্য এখন পর্যন্ত ১৩০০-র বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। জেলা সদরের আদালতপাড়া মূল সড়কে পানি বেড়েছে হাঁটু অবধি। খানিকটা কমলেও রাতভর টানা বৃষ্টির সঙ্গে পূবের বাতাস মিলে এই সড়কে আবারও পানি বেড়েছে অন্তত ৫ থেকে ৬ ইঞ্চি। শহরের অধিকাংশ সড়কের চিত্র প্রায় একই। বেশিরভাগ সরকারি ভবনের সামনে ২ থেকে ৩ ফুট পানি। পানি বাড়ছে, আমার মনে হচ্ছে আর ১ ফুট পানি আজকে বৃষ্টির কারণে বেড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। শহরতলি ছাড়িয়ে আমাদের গন্তব্য আরো দূরে, প্রত্যন্ত এলাকায়, যেখানে এখনো পানিবন্দী হাজারো পরিবার। নানা কষ্টের দিন যাপনের আর্তনাদ পৌঁছে না শহর পর্যন্ত। আজকে প্রায় ১ সপ্তাহ পর্যন্ত বহুত কষ্টে আছি, কোনো ত্রাণ যাইতেছে না। তো কোনখান দিয়ে গর্ত, কোনখান দিয়ে আমরা কিছুই দেখতে পাইতেছি না। দুর্গম এলাকায় খাদ্য সংকট আছে যথারীতি। কেউ ত্রাণ পেয়েছেন একাধিকবার, কেউ বা এখনো নিরন্ন। যাতায়াত সমস্যা, সঠিক স্থান চিনতে না পারা সহ স্থানীয় বেশ কিছু সমস্যা তো আছেই। এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে নৌকা দিয়ে যেভাবে ঢুকা যায়, ত্রাণ যেন যারা পায় তারা যেন পায়। বাড়ি ঘরে যেতে পারে না নৌকার অসুবিধার কারণে। তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করি নৌকা আনার জন্য। এরই মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করছে সহযোগিতার। তালিকায় শুধু খাদ্য নয়, আছে সুপেয় পানি, স্যানিটারি ন্যাপকিন সহ সুরক্ষা সামগ্রী। এ যেমন শুধু রেড ক্রিসেন্ট সোসাইটি দৈনিক প্রায় ৬,০০০ লিটার পানি বিশুদ্ধ করে পৌঁছে দিচ্ছে বানভাসীদের। 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এটা দিয়ে দিনে প্রায় 1 ঘন্টায় ৭০০ থেকে ১,০০০ লিটার পানি পিউরিফাই করা হয়। ঢাকা থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ পরিষদ থেকে আমাদেরকে এই সেবাগুলো দিচ্ছে। আমরা আশা করছি যে সেটা আরো অনেক দিন পর্যন্ত চলবে। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। বিষয়টি পুরোটা না মানলেও উড়িয়ে দেননি জেলা প্রশাসক। বলছেন, কেউ যদি সহযোগিতা চায় তাহলে তা করবে জেলা প্রশাসন। এমন এক জায়গায় যাচ্ছে, সেখানে ইতিপূর্বে হয়তো আর কেউ দিয়ে গেছে, উনি সেখানে যাচ্ছে, ভিতরে যাচ্ছেন না। যখন আমাদের কাছে আসে তখন আমরা ভিতরে পাঠানোর ব্যবস্থা করি, কিন্তু উনি যখন ওনারা যখন স্বেচ্ছায় দিয়ে যায় তখন ওদের ভিতরে যাচ্ছে না, যার জন্য দেখা যায় যে কোনো জায়গায় ডুপ্লিকেশন হচ্ছে। অথচ এমন দুর্যোগে সবার আগে প্রয়োজন শক্তিশালী সমন্বয় টিম, যেখানে থাকবেন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা। সাম্প্রতিক যে বন্যা, সেটি অনেকটা সয়ে গেছে নোয়াখালী অঞ্চলের মানুষের। এতদিনে তারা বুঝে গেছেন কিভাবে বানের পানির সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। তবে তারা বলছেন, এখন সংকট সবচেয়ে বড় যেটি, তা হচ্ছে ত্রাণের সুষম ব্যবহার, অর্থাৎ খাদ্য সহযোগিতা যেগুলো আসছে সেগুলো একেবারেই দুর্গত যারা রয়েছেন বা যাদের প্রয়োজন বেশি তাদের হাতে পৌঁছে দেওয়া। আর সেজন্যই সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয় খুব জরুরি। আর যদি তা করা যায় তাহলে খুব অল্প দিনের মধ্যে যে সংকট সেটি কাটিয়ে উঠে আবারও ঘুরে দাঁড়াবে নোয়াখালী অঞ্চলের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী।